আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হামাস লড়াই থেকে পিছু হটবে না, ফরেন অ্যাফেয়ার্স। গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল, ট্রাম্প। 2 বছর যুদ্ধ করে আমরা জিততে পারিনি, গাজা এখন হামাসের হাতে, ইসরায়েলি সাংসদ। অস্ত্র ছাড়াই যেভাবে যুদ্ধ পরিকল্পনা করেছে ইসরায়েল। নেতানিয়াহু যুদ্ধ নয় শান্তিকে বেশি ভয় পান, ট্রাম্পের উচিত নেতানিয়াহুকে চাপে রাখা, ইসরায়েলি দৈনিক। পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সেনা যাচ্ছে গাজায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। হামাস লড়াই থেকে পিছু হটবে না, ফরেন অ্যাফেয়ার্স। আমেরিকার সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স লিখেছে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটবে না। মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স এক বিশ্লেষণে আরও লিখেছে, ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপটি কঠিন কিছু সমস্যার মুখোমুখি হবে, যার মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ ও ফিলিস্তিনের ভবিষ্যৎ সরকারের কাঠামো নির্ধারণ। অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিলে এটা বলা যায়, হামাস তার রাজনৈতিক ও সামরিক অবস্থান রক্ষা করতে প্রাণপণ লড়াই করবে। এই সাময়িকী আরও বলেছেন, হামাস আগের মতোই নতুন যোদ্ধা নিয়োগ করবে এবং নিজের তৈরি বা প্রাপ্ত অস্ত্রে তাদের সজ্জিত করবে। সহজভাবে বলা যায়, যদিও হামাস প্রথম দফার যুদ্ধবিরতিতে অংশ নিয়েছে, কিন্তু তাদের লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই। ফরেন অ্যাফেয়ার্স আরও বলেছে, ইসরায়েলের অন্যতম উদ্বেগ হল বর্তমান বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে এমন কেউ থাকতে পারে যিনি ভবিষ্যতে তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে, যেমনিভাবে ইয়াহিয়া সিনওয়ার 2011 সালে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছিল। তারা আশঙ্কা করছে, হামাসের নেতৃত্ব নতুন প্রজন্মের হাতে যেতে পারে, যাদের অনেকে ইসরায়েলি কারাগারে কাটানোর কারণে ইয়াহিয়া সিনওয়ারের মতো আরও প্রেরণাদীপ্ত কৌশলী হয়ে উঠতে পারে। গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল, ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েলকে নতুন করে গাজা অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, হামাস নিয়ে যা ঘটছে তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। যদি হামাস নিরস্ত্র হতে অস্বীকার করে তাহলে কি হবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি বললে ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে। ইসরায়েল যদি চায় তারা ওদের একেবারে গুড়িয়ে দিতে পারে। তিনি আরো বলেন, আমি ইসরায়েলকে এখন পর্যন্ত থামিয়ে রেখেছি। ট্রাম্প জানান, জীবিত 20 জন ইসরায়েলি বন্দীর মুক্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী নিহত অন্যদের মরদেহ ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, আমরা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দীকে হস্তান্তর করেছি, পাশাপাশি যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলোও দিয়েছি। বাকি মরদেহগুলো উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টা প্রয়োজন এবং তারা এই কাজ সম্পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে। 2 বছর যুদ্ধ করেও আমরা জিততে পারিনি, গাজা এখন হামাসের হাতে। যদিও ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এখনো গাজা যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলছে এবং ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে দিয়েছে, তা সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বলেছেন, যদি হামাস চুক্তি বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায় তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে আবারও যুদ্ধে ফিরে যাব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছেন, যুদ্ধ পুনরায় শুরু হলে হামাসকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য আমি সেনাবাহিনীকে একটি বিস্তৃত সামরিক পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। কাটজ আরও দাবি করেছেন যে, গাজা অস্ত্রমুক্ত না হওয়া এবং ইসরায়েলের জন্য কোনো হুমকি না হওয়া পর্যন্ত আমরা গাজা সুড়ঙ্গ ধ্বংস করার জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সাথে কাজ করব। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বলেন যে, হামাস গাজা যুদ্ধবিরতির সমস্ত বিধান মেনে চলে এবং ইহুদি বন্দীদের ফিরিয়ে দিয়েছে। তবে হামাসকে অবশ্যই নিহত সকল বন্দীর মৃতদেহ ফিরিয়ে দিতে হবে এবং তাদের অস্ত্র ধ্বংস করতে হবে। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি থেকে হামাসকে বাদ দেওয়ার বিষয়ে ইসরায়েলি ও আমেরিকান কর্মকর্তাদের বিবৃতি এমন এক সময় এসেছে যখন গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর অনেক বিশেষজ্ঞ এবং ইসরায়েলি বিশ্লেষক স্বীকার করেছেন যে, ইসরায়েল প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস এবং গাজাকে নিরস্ত্র করার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে অনেক ইহুদিবাদী বিশ্লেষক 2 বছরের গাজা যুদ্ধে লক্ষ্যগুলো অর্জনে ইসরায়েলের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে।
গাজায় হামাস আন্দোলনের টিকে থাকা, এর অবিসংবাদিত শক্তি হওয়া এবং ফিলিস্তিনিদের মধ্যে এর জনপ্রিয়তার বিষয়টি স্বীকার করেছেন। ইহুদিবাদী বিশেষজ্ঞ আরিট পালফ বলেন, হামাসের কোনো বিকল্প নেই এবং গাজার জনগণ এই আন্দোলনকে সমর্থন করে। তিনি আরো বলেন, এখন হামাস তার শক্তির শীর্ষে রয়েছে। ইসরায়েল যে সমস্ত বিকল্প তৈরি করার চেষ্টা করছিল তা ধ্বংস করার জন্য ময়দানে প্রবেশ করেছে হামাস। ইহুদিবাদী বিশেষজ্ঞ আবারও জোর দিয়ে বলেছেন যে হামাসের কোনো বিকল্প থাকবে না। তিনি বলেন, হামাস উত্তর গাজার নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে এবং এই উপত্যকার জনগণ হামাসের কর্মকাণ্ডকে সমর্থন করে। অস্ত্র ছাড়াই যেভাবে যুদ্ধ পরিকল্পনা করেছে ইসরায়েল। ইসরায়েলের গাজা যুদ্ধ শেষ হয়নি। ট্যাঙ্ক সরিয়ে নেওয়া বা যুদ্ধ বিমানের হামলা থেমে গেলেও যুদ্ধের রূপ পাল্টেছে মাত্র। এই যুদ্ধ ইতিমধ্যে 10,000-এর বেশি মানুষের প্রাণ নিয়েছে। লাখো বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, প্রায় 20 লাখ মানুষ ঘরহারা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা হয়তো এখনই শুরু হচ্ছে, কারণ ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যেতে চায় এমন এক পথে যেখানে তার সেনাবাহিনী আর প্রয়োজন নেই। ইসরায়েলের হামলায় গাজায় সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। এই শূন্যতায় এখন গড়ে উঠেছে সশস্ত্র মিলিশিয়া দল, যারা ইসরায়েলি দখলদার বিরুদ্ধে প্রতিরোধ দাবি করলেও এখন নিজেদের অস্ত্র নিজেদের মানুষদের দিকেই তাক করছে। তারা মানুষের যন্ত্রণা ও হতাশাকে ব্যবহার করছে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা বাড়ানোর হাতিয়ার হিসেবে। একসময় অবরুদ্ধ হলেও গাজা অন্তত নিজের ভেতরে ছিল নিরাপদ। মানুষ ইসরায়েলি হামলার ভয় পেত, প্রতিবেশীর নয়। কিন্তু এখন ভয় এসেছে দুদিক থেকে, দখলদার ইসরায়েলের দিক থেকেও আর নিজের ভেতরের বন্দুকধারীদের দিক থেকেও। গাজার সাবরা এলাকায় সাংবাদিক সালেহ আল জাফরির হত্যাকাণ্ড এই নতুন বাস্তবতার ভয়াবহ দৃষ্টান্ত। 28 বছর বয়সী এই সাংবাদিক বহুদিন ধরে গাজায় ইসরায়েলের নৃশংসতা তুলে ধরছিলেন। যুদ্ধবিরতির কয়েকদিন পর তাকে হত্যা করা হয়, ইসরায়েলি সেনা নয়, নিজ দেশের বন্দুকধারীদের হাতে। তার মৃত্যু দেখিয়ে দিয়েছে যুদ্ধ কিভাবে অন্য রূপে চলছে। ইসরায়েল হয়তো সরাসরি গুলি করছে না, কিন্তু এমন এক ভেতরের অস্থিরতা তৈরি করেছে যেখানে ফিলিস্তিনিরা একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরছে। এটাই সেই পুরনো ঔপনিবেশিক কৌশল, ভাগ করো শাসন করো। ইসরায়েলের উদ্দেশ্য স্পষ্ট, একটি সমাজকে ভেতর থেকে দুর্বল করে ফেলা। যখন মানুষ নিজেদের ভেতরই লড়াইয়ে ব্যস্ত, তখন তারা আর দখলদারদের বিরুদ্ধে এক হতে পারে না। এইভাবে ইসরায়েল দুটি লাভ পায়। প্রথমত, ফিলিস্তিনের ঐক্য নষ্ট হয়। দ্বিতীয়ত, নিজের সেনাবাহিনীকে সরাসরি ঝুঁকিতে ফেলতে হয় না। গাজা রক্তাক্তই থাকে, কিন্তু এবার সেই রক্তপাতের দায় থাকে গাজার মানুষের ঘাড়ে, ইসরায়েলের নয়। নেতানিয়াহু যুদ্ধ নয়, শান্তিকে বেশি ভয় পান। ট্রাম্পের উচিত নেতানিয়াহুকে চাপে রাখা। শতবর্ষী সমাজতান্ত্রিক ইসরায়েলি দৈনিক হারেৎজের সম্পাদকীয়তে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ নয়, শান্তিকে বেশি ভয় পান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত নেতানিয়াহুকে চাপে রাখা। ট্রাম্প মনে করেন যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আজ যে বাস্তবতায় উপনীত হয়েছে তা কাজে লাগিয়ে তারা প্রতিবেশীদের সঙ্গে নতুন রাজনৈতিক আলোচনা শুরু করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট আরও মনে করেন, শুধু যুদ্ধই শেষ হয়নি, সংঘাত ও মৃত্যুর মিছিলও থেমেছে। তার মতে এটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে চলেছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ট্রাম্প বলেন, আমাদের সাহায্য নিয়ে ইসরায়েল যে বিজয় পেয়েছে তা অর্জন করতে তাদেরকে অস্ত্র ব্যবহার করতে হতো। তিনি চান এখন সেই বিজয়কে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। সে বিজয়কে পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য ব্যবহার করতে হবে। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা, এত এত মানুষের যন্ত্রণা, মৃত্যু ও কষ্টের পর এখন সময় নিজেদের গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া। অর্থনৈতিক উন্নয়ন, আত্মমর্যাদা, নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে গাজাবাসীদের মনোযোগ দিতে হবে। হারেৎজ মনে করে, ট্রাম্প যদি শান্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে তাকে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। যখন শান্তিপূর্ণ পন্থায় ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি করা হয়, তখন তা ট্রাম্পের মতো যারা নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখেন তাদেরও জোরালো দাবি হওয়া উচিত। অথচ নেসেটে ট্রাম্পের বক্তৃতার সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দাবি নিয়ে দাঁড়ানো দুই আইন প্রণেতাকে সরিয়ে দেওয়া হলো। পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সেনা যাচ্ছে গাজায়। দীর্ঘ 2 বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই শান্তি চুক্তি সম্পন্ন হয়। 20 দফা চুক্তির একটি প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক বাহিনী দিয়ে নিয়ন্ত্রণের কথা রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে। এরই মধ্যে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য পলিটিকো দাবি করেছে, গাজায় পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সৈন্য পাঠানোর কথা নিয়ে আলোচনা হচ্ছে।
সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে পলিটিকো আরও জানায়, এই 3 মুসলিম দেশই এখন পর্যন্ত গাজায় সেনা মোতায়েনের জন্য অগ্রাধিকারের তালিকায় রয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিক সম্মতি মিলেনি বলে জানিয়েছেন তিনি। পলিটিকো উল্লেখ করেছে, এসব বাহিনীর মূল কাজ হবে জাতিসংঘের অধীনে গাজায় সংঘাত রোধ, ত্রাণ বাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পর্যবেক্ষণ। যদিও ট্রাম্পের প্রস্তাবনায় সরাসরি জাতিসংঘের কোনো কথা উল্লেখ নেই।